আজিম, এটা ছোট ভাইকে নিয়ে খেলা করে আসো তো বাবা। যাও তোমরা খেলা করে। আলহামদুলিল্লাহ, পরের মতো 3টা মেয়ে আমার সংসারে বউ হয়ে যাবে। আমার জীবনের কিছুই চাওয়ার নাই। আমরা এরকম 3টে স্মার্ট ছেলে জামাই হিসেবে পেয়ে খুবই খুশি আমি। হ্যাঁ, আর এরকম 3টা সোনার টুকরা ছেলে কিন্তু আমাদের বন্ধের জন্য আমরা খুঁজতেছিলাম। আচ্ছা, আংটিটা পরে আমি শুরু করুন না? হ্যাঁ দাদা তুমি শুরু করো। তুই দে না, তুই শুরু কর। এই সময় হাত দাও বাবা, ওঠ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাও বাবা, দাও, পরে দাও। আলহামদুলিল্লাহ। বাবা। বহুদিন পরে দাও এটা। আমারও পরে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে মা একটু উপরে ওঠো, দাঁড়াও একটু। না। হ্যাঁ, ওইটা না, ওইটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মনে হয় মিষ্টি দিয়েছে। ভুলে গেল, ভয়টা কিন্তু। তাহলে বিয়ে সাহেব একটা ভালো দিন দেখে বিয়ের ডেটটা ঠিক করে ফেলান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করি, আগামী শুক্রবারই 13 তারিখ একটু বেশি কাছাকাছি হয়ে গেল। আরে ধীরে তারাও ওরা অসুবিধা নাই, যত দ্রুত হবে ততই ভালো। আর সব ব্যবস্থা আমি করে নিবো, সব আমার হাতেই আছে। আচ্ছা, তাহলে ভাই সাহেব, তাহলে আগামী শুক্রবার 13 তারিখে আমরা তাহলে বিবাহের দিনটা ধার্য করে ফেলি। আলহামদুলিল্লাহ। 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 এই থামুন সবাই, কেউ জ্বালাতে নড়বেন না। পুলিশ? মালাইকা, আনিকা, অনামিকা, আমাদের 3জনকে অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের সাথে থানায় যেতে হবে আপনাদের। কেন, ওদের অপরাধ কি? ওরা কি করছে? কারণ কি, এই যে সুন্দর চেহারা 3জনকে দেখতে পাচ্ছেন, এটা 3জনের প্রতারক। কি বলে? কি প্রতারণা করছে তারা একটা প্রতারক চক্রের সদস্য। স্যার? আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। জি স্যার, আপনার ভুল হইতেছে। আমাদের মোটেও ভুল হচ্ছে না। আমরা সব ধরনের ইনফরমেশন নিয়ে এসেছি। তাদের পেছনে আমার লোক লেগেছিল। আজকে আমরা সব ধরনের প্রমাণ পেয়ে নিশ্চিত হয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য এসেছি। আপনারা হয়তো জানেন না, এরা প্রত্যেক জেলায় জেলায় ঘুরে নিরীহ ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে, তারপর তাদেরকে বিয়ে করে। আর বিয়ে পরবর্তীতে কাবিনের টাকা এবং স্বর্ণ অলংকার নানা রকমের ব্ল্যাকমেলের মাধ্যমে হাতিয়ে নেয়। তাদের নামে বিভিন্ন থানায় মামলা আছে, তারা জেলও খেটেছে। জামিনে বের হয়ে আবারও সেই একই কাজ। আর এই যে 2জনকে দেখতে পাচ্ছেন, আপনারা কি ভেবেছেন তাদের বাবা ভাই? না, এরাও প্রতারক চক্রের সদস্য। না স্যার, ঠিক বলছেন স্যার। আমরা আসলে তাদের বাবাই না, আমরা এফবিসিতে জুনিয়র আর্টিস্ট। আমরা টাকার বিনিময়ে এখানে আসি, অ্যাক্টিং করতে আসছি। এই চুপ! আপনাদের অভিনয় থানায় গিয়ে দেখবো। এই এদেরকে নিয়ে চলো, যাও। স্যার তাদের নিয়ে যান, আমরা মোবাইলে কালকে শুটিং আছে, যাইয়ে দিলাম। এই চুপ করে দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলবেন না। এই এদের নিয়ে চলো। অফিসার একটু ওয়েট। অবশ্যই যাব, কিন্তু তার আগে আমার কথা আছে। হ্যাঁ, এটা সত্যি যে আমরা একটা চক্রের সাথে জড়িত ছিলাম, কিন্তু এখন কোনো চক্রের সাথে আমরা জড়িত নই। আমরা চক্রের সাথে থাকাকালীন অনেকবার জেল খেটেছি, অনেক শাস্তিও পেয়েছি, আর আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা শুধুমাত্র আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। সত্যি একটা সাজানো গোছানো সুখের সংসার করতে চেয়েছিলাম, মানে এই আয়োজনটা সত্যিই ছিল। আমরা এই পর্যন্ত অনেক ভুল করে ফেলছি, অনেক অপরাধ করে ফেলছি, কিন্তু এখন আমরা নিজেদেরকে শুধরাতে যাচ্ছিলাম। আমরা সুন্দর সংসার চাচ্ছিলাম, সুন্দর একটা ভবিষ্যৎ চাচ্ছিলাম, আর এই জন্যই আপনাদের সাথে সব কিছু করেছি। আপনাদের সাথে আমরা কোনো প্রতারণা করিনি। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না।